দীর্ঘ 1 বছর পরে বরিশাল লঞ্চঘাট যেন প্রাণ ফিরে পেয়েছে। আজকে ঈদের তৃতীয় দিন জমে উঠেছে বরিশাল লঞ্চঘাট এবং বরিশাল ঘাটে আছে আজকে প্রায় 8টি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঈদ ফিরতি যাত্রী নিয়ে। তো চলেন দেখি আজকে বরিশাল ঘাটের কি অবস্থা। যদিও আমি লঞ্চের ভিডিও নিয়মিত দেই নাই, বিগত অনেক দিন হয়ে গেছে, তবুও ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই বরিশাল লঞ্চঘাটের অবস্থা। দীর্ঘদিন পরে বরিশাল ঢাকা নৌরুটে সকল লঞ্চগুলো একসাথে দেখে বেশ ভালোই লাগতেছে। যাই হোক, ভুল বলছি, আজকে কিন্তু পিছনে আরো লঞ্চ আছে। মানামির পিছনে কিন্তু এম খান সাপ আছে, আরো অন্যান্য লঞ্চ আছে কিনা শিওর না। লঞ্চ আছে, বাট আজকে হয়তো ট্রিপ নিয়ে যাবে না। যে লঞ্চগুলো আজকে বরিশাল থেকে ঢাকায় যাচ্ছে তার ভিতরে প্রথমে আছে সুন্দরবন 16 লঞ্চ, এবং তারপরে আছে পারাবত 18, তারপরে আছে মানামি, এখানে আছে কুয়াকাটা 2, তারপরে দেখতেছি অ্যাডভেঞ্চার 9, তার পাশেই আছে শুভরাজ 9, আছে রানীক্ষেত সুরভি 7, এবং ওই সাইডে একটি লঞ্চ আছে প্রিন্স আওলা 10 মনে হয়। আর এদিকে লঞ্চ ছাড়ার মাত্র সময় আছে প্রায় 16-17 মিনিটের মতো হয়তো সময় আছে। এদিকে প্রিন্স আওলা 10-এর দিকে বেশ ভালো যাত্রী উঠতেছে। এদের সময় একটা কথা না বললেই নয়, সবাই সেফলি জার্নি করবেন। সময় হচ্ছে জীবনের মূল্য কিন্তু বেশি। তো আপনারা জানেন যে ঈদে বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটছে, তো দুর্ঘটনা এড়াতে সবাই সেফলি জার্নি করবেন, সেটা হোক বাসে, হোক লঞ্চে, হোক ট্রেনে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি লঞ্চ ভ্রমণ করবেন। আল্লাহ হাফেজ।